তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের ৫৪ পৃষ্ঠার পর ৫৫ পৃষ্ঠায় অধ্যায় ৫ শক্তি এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। আমাদের চারপাশে নানান ধরনের শক্তি রয়েছে। যে কোনো কাজেই শক্তি ব্যবহৃত হয়, যেমন বাতি জ্বালানো, টেলিভিশন চালানো, রান্নার কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি কি? আমরা দেখি। ১ নাম্বার, শক্তির বিভিন্ন ধরন। শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে? কাজ, শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করা। যা করতে হবে: ১ নম্বর, নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি। যদি আলো না থাকে তাহলে কি হবে? যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? এখানে চিত্রে দেখো, একটি বাবলের মধ্যে বলা হয়েছে, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আর এখানে আরেকটি বাবলে তার উত্তর, আমি এখানে। আর এখানে ব্যাকগ্রাউন্ড দেখো, কালো রয়েছে, অর্থাৎ এখানে কোনো আলো নেই, ফলে দেখতে পাচ্ছে না। ২ নাম্বার, আলো, বিদ্যুৎ, তাপ এবং শব্দ আমাদের কি কাজে লাগে তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এখানে দেখো, আমি টেলিভিশন চালাতে পারছি না কেন? কারণ এখানে বিদ্যুৎ নেই। আমার ঠান্ডা লাগছে, কারণ এখানে তাপ নেই। তুমি কি বলছো? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। অর্থাৎ শব্দ নেই, তাই শোনা যাচ্ছে না। সারসংক্ষেপ: শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে বা যা অবশ্যই প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। তাহলে আমরা যে আগে প্রশ্ন পেয়েছিলাম যে শক্তি কি, আমরা এটা এখানে পেলাম যে শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শব্দ। শক্তির বিভিন্ন ধরন সম্পর্কে আরো কিছু জানি। তাহলে আমরা কিন্তু এখানে এই যে শব্দগুলো, এই যে প্রশ্নগুলোর, এগুলোর আলোকে আমরা বিভিন্ন শব্দের বিভিন্ন রূপ চিহ্নিত করতে পেরেছি। তা হলো আলো, বিদ্যুৎ, তাপ, শব্দ, এগুলো হলো শক্তির বিভিন্ন রূপ, যা দিয়ে কাজ করা হয়, অর্থাৎ যা ছাড়া কোনো কাজ করা যায় না। কাজ করতে যা অবশ্যই প্রয়োজন, তাই হলো শক্তি। তাহলে দেখি এখানে কি বলা হয়েছে। আলোক শক্তি। আলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে। তাপ শক্তি।
তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে। কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই। এমনকি দুটি বস্তু যেমন আমাদের দুই হাতের তালু ঘষলেও আমরা তাপ শক্তি পাই। সূর্য তাপের অন্যতম উৎস। শব্দ শক্তি। শব্দ এক ধরনের শক্তি। শব্দের সাহায্যে আমরা শুনতে পাই। কোনো বস্তুকে আঘাত করে শব্দ তৈরি করা যায়। তাহলে আমরা শব্দের শক্তির বিভিন্ন ধরন জানলাম। তা হলো শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং তাপ শক্তি। আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।